আল্লাহ দ্রোহী জাতি, আমি তোমাদেরকে সতর্ক করছি, আনে ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। ভবিষ্যতের জন্য টিয়া পাখির কাছে যাবে না, মেয়ের বিয়ের জন্য চিরুনি পড়া নিয়ে এসে মাথা আশ্রাবে না। শোনো আমার জাতি, তোমরা কোরআনকে অপবিত্র অবস্থায় গলায় ঝুলিয়ে রাখবে না, গায়ে মাখবে না, টয়লেটে যাবে না এটাকে নিয়ে। তোমরা এই কোরআনুল কারীম পড়বে, পড়ে সেই অনুযায়ী আমল করবে, নিজের হৃদয় নরম হবে এবং জীবন পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টির দিকে তোমরা জান্নাতে চলে যেও। শোনো আমার জাতি, আনে ইবুদুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। মুশকিল উদ্ধারকারী কে? সন্তান দাতা কে? সুস্থতাকারী কে? ভালো মন্দের নির্ধারণ কে করে? অন্য কারো কাছে কি আছে? আল্লাহ ছাড়া আল্লাহর বিপক্ষে কেউ কি আপনাকে আশ্রয় দিতে পারবে? আল্লাহ যদি আপনাকে আশ্রয় দেয়, কেউ কি আপনার ধ্বংস করতে পারবে? আল্লাহ যদি আমার আর আপনার জন্য জাহান্নামকে নির্ধারণ করে, কেউ কি উদ্ধারকারী আছে? আল্লাহ যদি আমার আর আপনার জন্য জান্নাতকে নির্ধারণ করে, কেউ কি আমাদের হিংসা করে জাহান্নামে নিতে পারবে? তাহলে সবাই বলুন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিন। তো শুনে নিন, নূহ আলাইহিস সালাম তিনটা সতর্ক করেছিল, আনে ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো শুধু আল্লাহর। ওয়াত্তাকু, এবং যদি ভয় করতে হয় শুধু আল্লাহকেই ভয় করো। ওয়াতিউন, আর আমি নূহের অনুসরণ করো। আচ্ছা, আমাদের জন্য কি নূহ আলাইহিস সালামের অনুসরণ হবে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে? তাহলে ইবাদত কার হবে? ভয় কাকে করব? আর অনুসরণ কাকে করব? সুবহানাল্লাহ। তাহলে কয়টা দাওয়াত পেলাম আমরা এখানে? কয়টা পেলাম? তিনটা। আচ্ছা, নূহ আলাইহিস সালাম বলতেছে যে ওকে, এখন আমরা জিনা করি কিনা? আমরা জিনা করি না? মদ খাই না? সুদ খাই না? মারামারি, গীবত, সমস্ত অপরাধের সাথে আমরা জড়িত আছি কিনা? গান বাজনা, নাচানাচি আছি না? বেনামাজি, তারপরে হজ করার তৌফিক আছে, হজ করে। যাকাত দেওয়ার তৌফিক আছে, যাকাত কি টাকা দিয়ে দেয় না কাপড় দিয়ে দেয় ট্রাক ভইরা? তার মানে প্রত্যেকটা অন্যায়ের সাথে তো আমরা লিপ্ত, বরঞ্চ ইসলামের যে হুকুম আহকাম, যেভাবে এগুলোকে পালন করা উচিত সেভাবে পালন না করে উল্টা নিজের মতো করে করি কিনা? করি কিনা? তাহলে নূহ আলাইহিস সালাম তার জাতিকে কয়টা ইবাদতের কথা বললো? প্রথমটা কি? আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন না? ওয়াল্লাহি দেখেন, গাজীপুরের মানুষ মনোযোগ দিয়ে শুনুন। মজা না লাগলো ইনশাআল্লাহ আজকে শুনে যান, শিখে যান। দেখবেন জীবনে যেদিন ভালো হতে চাইবেন, আপনার জানা থাকবে যে আপনি কিভাবে ভালো হবেন। যেদিন আপনার মনে হবে আল্লাহর ক্ষমার দরকার, সেদিন আপনি জেনে যাবেন কিভাবে ক্ষমা পায়। যদি আজকে এই মাহফিল মনোযোগ দিয়ে শোনেন, আরে হ্যাঁ, আমি চলে যাওয়ার পরে এই মাহফিল চলে যাবে না তো, কারণ আমি কোনো কিস্সা কাহিনী বলতেছি না, এখানে কোনো গল্প উদাহরণ দিচ্ছি না, সূরা নূহ পড়ে শোনাচ্ছি। কি পড়ে শোনাচ্ছি? আর আপনার ঘরে এই কোরআন আছে, এই সূরা আপনার ঘরেও আছে। যখন মর্জি পড়ে নিজেকে সংশোধন করে নিয়েন। খুব সুন্দর আলোচনায় আসছেন। আর আমি দীর্ঘ অনেকদিন পরে সূরা নূহ নিয়ে আলোচনা করছি, দীর্ঘ অনেকদিন পর। আমার খুব ফেভারিট সূরা এটা, কারণ আমার কাছে মনে হয় এখানে সবকিছু আছে। একজন মানুষের সর্বোচ্চ দাওয়াত, মানে সর্বোচ্চ একজন মুসলমান কি করবে, এরপর সে কি কি পাবে, যদি সে তারপরেও ব্যর্থ হয় এগুলা করতে, তাহলে সে কি করবে, ব্যর্থ হওয়ার পরও যদি সে এগুলা করে তাহলে সে কি কি পাবে, সব আছে এখানে। সুবহানাল্লাহ। তাহলে শোনেন, তাহলে আমরা কার ইবাদত করলাম? ভয় কাকে পাইলাম? অনুসরণ কাকে করলাম? এইবার এগুলা করলে কি হবে দেখেন, আল্লাহ বলছে যে يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون। ও আমার জাতি, ইবাদত করো আল্লাহর, ভয় করো আল্লাহকে এবং রাসূলের অনুসরণ করো। যদি তোমরা এই তিনটা কাজ করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তোমাদের যত অপরাধ আছে কে ক্ষমা করবে? ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, তোমাদেরকে তিনি এই যে অপরাধগুলো করে ফেলেছো, যদি তোমরা এই অপরাধী তোমরা একেবারেই তোমরা আল্লাহ দ্রোহী, আল্লাহর এবং তার রাসূলের কোনো কথা মানছো না, এবার শুধু আল্লাহর ইবাদতটা করো, আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহর নবী বলছে যে আল্লাহ তোমাদের অপরাধ ক্ষমা করবে। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, এবং তোমাদেরকে তিনি একটা নির্দিষ্ট সময় দেবে, মানে তিনি তোমাদেরকে হায়াত দেবে, বাঁচায় রাখবে যাতে ভালো কাজ করতে পারো। সুবহানাল্লাহ। মানে গুনাহগার হয়ে তুমি মরবা না। আর কি লাগবে? একটা মানুষ গুনাহগার হয়ে মরবে না,
সে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ভয় পাবে, রাসূলের অনুসরণ করবে, তাহলে আল্লাহ তাকে সময় দিবে, অবকাশ দিবে, নির্দিষ্ট একটা সুযোগ দিবে যাতে সে ইবাদত করে আল্লাহ প্রিয় হয়ে পৃথিবী ত্যাগ করতে পারে। এবং নূহ আলাইহিস সালাম বলতেছে, ও আমার জাতি, জেনে রাখো, ইযা জা ইন্না আজালাল্লাহ, আল্লাহর দেওয়া নির্দিষ্ট সময়, ইযা জা, যদি আল্লাহর দেওয়া মৃত্যু তোমার জন্য চলে আসে, আল্লাহর দেওয়া ধ্বংস যদি তোমার জন্য চলে আসে, লা ইউআখার, দেরি হবে না। লাউ কুনতুম তা'লামুন, আমার জাতি যদি তোমরা জানতে। তাহলে আমরা প্রায় এখন 6-7টা শিক্ষা পেয়ে গেলাম। কয়টা শিক্ষা পেলাম? আমি বলতেছি দেখেন, তাহলে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিল আল্লাহর ইবাদতের এবং আল্লাহকে ভয় করার এবং নূহ আলাইহিস সালামকে অনুসরণ করার, যেহেতু ওনার জাতি। এই 3টা দাওয়াত। আচ্ছা, এই 3টা দাওয়াত মানলে আল্লাহ ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে 2টা জিনিস দিয়ে দিবে। কি দিবে? একটা ক্ষমা করে দিবে। কি করবে? আর একটা, এই ক্ষমার পরে তিনি কিছু নির্দিষ্ট সময় দিবে যাতে তোমরা ভালো হয়ে যেতে পারো, যাতে তোমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারো। এরপর নূহ আলাইহিস সালাম একটা সতর্ক করলো। কি করলো? প্রথমে তিনি উপদেশ দিল, সতর্ক করলো। তারপর তিনি খুশির সংবাদ দিল যে আল্লাহ ক্ষমা করে দেবে, তোমার জীবন দেবে যাতে তুমি ভালো হইতে পারো। এইবার নূহ আলাইহিস সালাম একটা কন্ডিশন দিচ্ছে। যে কি? আমার জাতি, যদি তুমি আল্লাহর ইবাদত না করো, যদি তুমি আল্লাহকে ভয় না করো, যদি তুমি আল্লাহর ক্ষমা না পাও আর আল্লাহ থেকে নির্দিষ্ট সময় না পাও, তাহলে খবরদার আমার জাতি মনে রাখো, যখন আল্লাহর দেওয়া সময় চলে আসবে, এ দেরি হবে না যদি তুমি জানতে। শুনবেন ওনার জাতি কি করছে? শুনবেন? আমাদের মতোই ওয়াল্লাহি এরকমই, ঠিক এরকমই। আজকে যারা নামাজ পড়ি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ পড়তে বলেনি? তিনি যদি বেঁচে থাকতেন তিনি কি নামাজ পড়তে বলতেন না? আমি যে বলতেছি নামাজ পড়েন, এটা কি আমি আমার কথা বলতেছি না, ওনার কথা বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনার উম্মতদের মধ্যে বেঁচে নাই? তিনি কি ওনার উম্মতদের মধ্যে বেঁচে নাই? আমাদের এই যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিচ্ছি, এটাই তো ওনার জীবন, এটাই তো ওনার হায়াতের বরকত, এই যে আপনি টাকনুর উপর প্যান্ট পরতেছেন, দাড়ি রাখতেছেন, এটা কাকে মনে করে রাখছেন? তো আপনার এই দাড়ির মধ্যে কি রাসূল জীবিত নয়? সুবহানাল্লাহ। আপনি এটা কাকে মনে করে রাখছেন? এই যে দেখছেন, আপনি ওনাকে ভোলেননি, মানুষ ওনাকে ভোলেনি, ওনার স্মরণ জীবিত। ওনার স্মরণ কি? তাহলে উনি যদি আজকে বেঁচে থাকতো এই পৃথিবীতে, যেমনটা তিনি ওনার বংশ এবং তৎকালীন মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছে, আল্লাহর দাওয়াত দিয়েছে, আল্লাহর দাসত্বের দাওয়াত দিয়েছে এবং ওনাকে মেনে নেওয়ার দাওয়াত দিয়েছে, আজকে কি দিতেন না? তাহলে ওনার উম্মত হয়ে এই উম্মতের আলেমরা কি আপনাদেরকে নামাজের দাওয়াত দেয় না নবীর পক্ষ থেকে? আপনাকে কি দাড়ি রাখার দাওয়াত দেয় না নবীর পক্ষ থেকে? হালাল খাওয়ার দাওয়াত কি দেয় না নবীর পক্ষ থেকে? ভদ্র নম্র ভালো হয়ে থাকার দাওয়াত কি দেয় না নবীর পক্ষ থেকে? কোরআনুল কারীম পড়ার জন্য মুক্তবগুলোকে নবীর পক্ষ থেকে খোলা নয়? তো যারা আপনারা অস্বীকার করেন, অবাধ্য হন, তাহলে আপনারা কি হুজুরের অবাধ্য হলেন, মোল্লার, মুফতির, ওয়াইজেন এর শেখ এর অবাধ্য হলেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্য হলেন? কার? শোনেন, নূহ আলাইহিস সালামের জাতি 6টা উপদেশ নিল না। নূহ আলাইহিস সালামের জাতি ওনাকে সতর্ককারী হিসেবে বিশ্বাস করেনি, এও বিশ্বাস করেনি যে আল্লাহকে ইবাদত করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে আর নূহ আলাইহিস সালামকে মেনে চলতে হবে, এটা বিশ্বাস করেনি তারা এটাও বিশ্বাস করেনি যখন তাদের মৃত্যু চলে আসবে আর সময়। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে। কার কাছে? দেখেন কত হৃদয় বিদারক ঘটনা এখানে। ওয়াল্লাহি এটা আপনি যদি নিজে নিজে পড়েন আপনি কাঁদবেন। আমি তখন চিল্লা বলতেছি না, আমার কান্না আসবে না, আপনার আসবে। তবে সূরা নূহ যদি আপনি তরজুমা নিজে নিজে পড়েন আপনি কান্না ধরে রাখতে পারবেন না। নূহ আলাইহিস সালাম একজন রাসূল বলতেছে, কল, নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি, ও আমার আল্লাহ, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি দিনে এবং রাতে, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি এদেরকে যত দাওয়াত দিছি তারা তত পালাইছে, তারা তত বেপরোয়া হয়ে গেছে। আমি এদেরকে যত বলছি আপনার ইবাদত করতে, আপনাকে ভয় করতে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাওজাউ সিয়াবাহুম ওয়া আসররু ইস্তিকবারা, আমি যখনই তাদেরকে দাওয়াত দিচ্ছি আল্লাহ যে আপনি ওদেরকে ক্ষমা করবেন,
তখনই তারা তাদের কানে আঙ্গুল দিয়ে দিয়েছে। তারা তাদের কানে কে দিয়েছে? যখনই নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর কাছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কি এগুলো জানে না? কি আল্লাহ জানতো না এগুলা? আল্লাহ জানতো। তাহলে নূহ আলাইহিস সালাম কত দাওয়াত দেওয়ার পরে এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি রাতে এবং দিনে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি তাদেরকে যত দাওয়াত দিছি এই দাওয়াত তাদেরকে আরো বেশি বেপরোয়া করে দিয়েছে, তারা খালি পালাইছে, আমার থেকে পালাইছে। আল্লাহ আমি ওদেরকে দাওয়াত দিছি আপনার ক্ষমা পাওয়ার, তারা তাদের কানে আঙ্গুল দিয়েছে, তারা কম্বল দিয়ে কাপড় দিয়ে তাদের মুখ ঢেকে নিয়েছে যাতে তারা আমাকে না দেখে, আমাকে দেখতে চায় না, তারা আমার থেকে পালায় যাতে আমি ওদেরকে দাওয়াত না দিতে পারি। এবং তারা জিদ করেছে, তারা যখনই বলেছি আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই সুন্নতগুলো পালন করে চলো, কোরআন শিখো, হাদিস শিখো, হুজুরের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকিও না। হুজুর খেলে যেমন তোমার পেট ভরে না, তোমার ঘরের বউটা যেমন হুজুরের রুমে রেখে বলবা না, হুজুর আমি একটু 2 দিনের জন্য সফর যাচ্ছি, বউটা খুবই সুন্দরী, কার কাছে রেখে যাবো? আমার আব্বা আম্মা নাই, আপনার রুমে আপনি সহকারে 2 দিন পাহারা দেন, হ্যাঁ আপনার কাছে নিরাপদ, কেউ দিবে এরকম? কেন রে ভাই, হুজুর না সমস্যা কি? হুজুর আমি তো এদেশে আসার পরে মানুষ হুজুরের প্রতি যে শ্রদ্ধা দেখছি, আমার মনে হয়েছে যে আল্লাহ আমি যদি বিয়ে করি ছেলে সন্তান হলে চিন্তা করবো এটা দুশ্চরিত্র, ছেলে সন্তান কেমন হলো, হুজুর কেমনে জানে, ফলো হয় কেমনে হয়। এদেশের মানুষ হুজুরকে যা মনে করে, আলেম মুন্সিকে কেউ একেবারে গুরুত্বই দেয় না, কিচ্ছু মনে করে না, 2 টাকার মোল্লা মুন্সি মনে করে। আবার কেউ এত গুরুত্ব দেয় সে তার ঈমান আর জান্নাতকে দিয়ে দেয় হুজুরের কাছে আমানত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা আপনার জান্নাত আপনার ঈমান কি আমার কাছে আমানত নাকি আপনার কাছে? আপনার বউ সুন্দরী বউটা কি আমার কাছে আমানত নাকি আপনার কাছে? আমার কাছে আমানত না। এই আমি তো হুজুর, সমস্যা কি, দিয়ে যাবেন। কে মন চায় না? না আহা মাশাআল্লাহ, আপনাদের এই অনুভূতি ভালো। স্ত্রীকে কারো কাছে আমানত রেখে যাওয়া যাবে না, কোনো বেটার কাছে, আবার হুজুরের কাছে যাই হোক, এটাই বাস্তবতা। অথচ এই আমি যা বলবো তাই বিশ্বাস করে নেবেন। এই আমি যদি বলি যে এভাবে আল্লাহ নবী করেছে, আপনি এভাবে করতেছেন, আমি যদি বলি যে এইটাই ইসলাম, আপনি এটাই ইসলাম বলতেছেন, কিন্তু আপনি নিজে কোরআন পড়েন না, হাদিস পড়েন না, মানে আপনার ইসলামিক যত ইলম আছে, যত হানা আছে, এগুলো সব আপনি কিচ্ছু জানার দরকার নাই। এটা মসজিদের ইমাম সাহেব বলে দেবে, অথবা ওয়াজ করতে হুজুর নিয়ে আসবো বছর শেষে সে বলে দেবে, অথবা টেলিভিশনে ওয়াজ করে আরেক হুজুর আছে সে বলে দেবে। এরকম কি নয় বাস্তবতা? বাস্তবতা কি এরকম নাকি এরকম না? তো নূহ আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ আমি এদেরকে যত দাওয়াত দিছি এরা তত জিদ করছে, কানে আঙ্গুল দিছে, কাপড় দিয়ে মুখ ঢেকে নিছে, ইয়া আল্লাহ, এবং তারা আমার সাথে অহংকার করা শুরু করে দিল। কি করা শুরু করে দিল? কার সাথে? কার সাথে? আপনারা কি ওয়াজ শুনতেছেন? কার সাথে অহংকার করছে? নূহ আলাইহিস সালামের সাথে না? আচ্ছা দেখেন, এখানে আজকে আমি দাওয়াত দিতে আসছি, আপনারা অনেকে দাওয়াতের কাজ করেন, অনেকে আপনারা ইসলাম প্রচারের কাজ করেন, নূহ আলাইহিস সালাম থেকে শিক্ষা নিয়েন। তাহলে এই যে নূহ আলাইহিস সালামের দেখে কাপড় দিয়ে মুখ ঢাকতো, তিনি দিনে দাওয়াত দিত, রাতে দাওয়াত দিত, সবসময় দাওয়াত দিত, ওনাকে দেখে জিদ করা লাগলো, ওনাকে দেখে অহংকার করলো, তিনি কিন্তু দাওয়াত ছাড়ে নাই। তিনি বলছেন যে সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, ইয়া আল্লাহ, যখন এরা আমাকে দেখে কানে আঙ্গুল দিল, চোখ মুখ ঢেকে নিল কাপড় দিয়ে এবং অহংকার জিদ করলো, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, এবার আমি তাদেরকে ডেকেছি প্রকাশ্যে, ও আমার জাতি, ও আমার জাতি, শুনো, ইবাদত করো আল্লাহর, ভয় পাও শুধু আল্লাহকে এবং মেনে নাও তোমাদের নিজ রাসূলকে। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, পরে আমি তাদেরকে ডেকেছি উচ্চ স্বরে, আমি তাদেরকে প্রকাশ্যে যাওয়া শুরু করে দিলাম, এই তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে ভয় করো, এরা মানলো না। সুম্মা ইন্নী আ'লানতু, অতঃপর আমি উচ্চ স্বরে এদেরকে বললাম, লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি তাদেরকে প্রকাশ্যে জোরে জোরে দাওয়াত দিলাম, উপদেশ দিলাম, এবং গোপনে কানে কানে গিয়ে বললাম, এই শোনো, আল্লাহকে মেনে নাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় পাও, আমি সতর্ককারী তোমাদের জন্য, আমি আল্লাহর রাসূল। নূহ আলাইহিস সালাম এভাবে গোপনে আস্তে আস্তে দাওয়াত দিল এবং প্রকাশ্যে বলল, আমার জাতি মেনে নাও আল্লাহকে, ইবাদত করো
ভয় ওনাকে পাও না। ওনার জাতি মানুষ হলো না, ঠিক যেমন আমরা মানুষ হইনি। 1450 বছর থেকে 1450 বছর থেকে কোরআনুল কারীম এই মসজিদ মাদ্রাসায় মানুষের মুসলমানের ঘরে পড়ে আছে। 1450 বছর থেকে সহিহ সুন্নতের হাদিসগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, বাইহাকী, মুআত্তা মালিক, ইবনে মাজাহ, কত হাদিসের গ্রন্থ সহিহ এবং জাল দঈফ সবকিছু সাব্যস্ত করে লিখিতভাবে 1450 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় হয়েছে, প্রায় 1450 বছর। তখন থেকে এই ইসলাম জীবিত ছিল সাহাবাদের মাঝে, তাবিঈ, তবে তাবিঈ, লিখিত আকারে সব সময় ইসলাম ছিল। কিন্তু আজকে মুসলিমরা সালাত আদায় করে না, যাকাত দেয় না, দাড়ির পরোয়া করে না, জামা কাপড়ের পরোয়া করে না, মহিলারা পর্দার পরোয়া করে না, যুবকরা জিনার পরোয়া করে না, গান বাজনা অশ্লীলতার কেউ কোনো পরোয়া করে না। যেমনটা নূহ আলাইহিস সালামের জাতিকে তিনি যতই দাওয়াত দিয়েছে তারা তত জিদ করেছে, তত জিদ করেছে, তত জিদ করেছে, কানে আঙুল দিয়েছে শুনেনি। আমার কেন জানি মনে হয় এই মুসলিম জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে অনেকটাই দূরে সরে গেছে। এখানে বসে থাকা লোকের দিকে দেখলেই তো বুঝবেন, ফজরে যাওয়া মসজিদ খালি দেখেই তো বুঝবেন যে আল্লাহর নবীর দাওয়াত থেকে তারা কতটা সরেছে, কতটা বিমুখ, কতটা কেয়ারলেস, কতটা পরোয়া করে না, তাওয়াক্কাই করে না যে সালাত আদায় করতে হবে, এটা ফরজ। কেউ আর ধর্মকে তো ভালোবাসে না। নূহ আলাইহিস সালাম এদেরকে তাহলে দাওয়াত দিছে কিভাবে বলেন তো? প্রকাশ্যে কিভাবে? উচ্চ স্বরে কিভাবে? গোপনে কিভাবে? গোপনে। কাজ হয়নি। কি হয়নি? কাজ হয়েছে? আপনাদের জন্য হবে তো? হবে ইনশাআল্লাহ। এবার দেখেন নূহ আলাইহিস সালাম, তাহলে আমরা বেশ কয়েকটা শিক্ষা পেলাম। কি শিক্ষা পেলাম সূরা নূহ থেকে? ইবাদত করতে হবে কার? ভয় কাকে পেতে হবে? এবং মেনে নিতে হবে নিজ নিজ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা এখন পর্যন্ত সুন্নতের পরোয়া করেন না, ফরজের ধার ধারেন না, আপনারা একটু ভয় পান আপনাদের রবকে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আর দুনিয়া মাথা, দুনিয়া হচ্ছে অভিশপ্ত, দুনিয়া হচ্ছে অভিশপ্ত। আর দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত। মালউনুন মা ফিহা, আর দুনিয়াতে যা আছে এগুলো গজবপ্রাপ্ত, অভিশপ্ত। কোনো কিছু টিকবে না, সব ক্ষণস্থায়ী, ধ্বংস হয়ে যাবে। ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, ফাইযা জাআতিস সাখা, যখন ধ্বংসধ্বনি আসবে এই দুনিয়ার কোনো কিছু টিকবে না। কেন টিকবে না জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন 31, কোরআন পড়া উচিত মানুষের। এই যে 30 নাম্বার পারা, কয় নাম্বার পারা? আলাম তারা সূরার যদি নাস থেকে শুরু করেন, নাস, ফালাক, ইখলাস, এভাবে যদি পিছন থেকে শুরু করেন, আলাম তারা সূরার পরের কয়েকটা সূরাই আল কারিআ, মহাপ্রলয়। মাল কারিআ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহাপ্রলয় কি? আল্লাহ বলতেছে ওয়া মা আদরাকা মাল কারিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসে আপনাকে জানাবে যে মহাপ্রলয় কি? তাহলে শুনুন, আল্লাহ বলতেছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন মহাপ্রলয় আসবে সেদিন মানুষ বিক্ষিপ্ত কীটপতঙ্গের মতো উড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পৃথিবীর হিমালয় মহাপর্বত বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়বে। এই হলো মহাপ্রলয়। মানুষ নাকি কীটপতঙ্গের মতো উড়ে যাবে। এই পাহাড় পর্বত নাকি এত জোরে শব্দ হবে, ভেঙে চৌচুর হয়ে নাকি বালু, ধুলা, কোনা পরিমাণ ছোট ছোট মিহি হয়ে এগুলো নাকি বাতাসে উড়বে। এটা নাকি বিপদ। বিপদটা কি? কোরআন পড়া উচিত মানুষের। নূহ আলাইহিস সালাম যখন জাতিকে দাওয়াত দিল সবভাবে, গোপনে, প্রকাশ্যে, এই জাতি মেনে নিল না। গাজীপুরবাসী ঠিক আমাদের মতোই বেনামাজি, ওনার জন্য যা ফরজ ছিল ওনার জাতির জন্য। আমরা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা নিতে রাজি নই। এখানে কয়জন মানুষ 20 জন সাহাবীর নাম জানে? এখানে কয়জন মানুষ 10 জন নবীর নাম জানে? এখানে কয়জন মানুষ জীবনে একবার হাদিসের বই খুলে দেখছে? ইভেন এখানে কয়জন মানুষ গত 15 বছরে একবার কোরআন মাজিদ খুলে দেখছে? পাওয়া মুশকিল হয়ে যাবে। কি আমি নিজের সুফি বলতেছি বলো না? আমি অনেক জ্ঞানী বলে ফেলছি নিজের, ঠিক না? মানে আপনাদেরকে এভাবে বলে নিজেরা অনেক জ্ঞানী বলে ফেলছি, এই তো না? এটাই তো মনে করতেছেন না? আমি এটা বলিনি আপনাকে, আমি বলেছি এটাই বাস্তবতা। মানুষ কোরআন পড়ে না, খতম করে। এইদিকে হয় এগুলা? হ্যাঁ,
আমার বাপ মরে গেছে, আমি পড়বো না। আমি কেমনে পড়ি? এখন আমার বাপ মরে গেছে না, আমি কেমনে পড়বো? মসজিদ থেকে পোলাপাইন নিয়ে এসে একজন এক পারা পড়বে, মানে ও এক পারা, এ এক পারা, এ এক পারা, এটা নাকি 30 পারা হয়ে গেছে। তাই বললাম কেমন কথা? হ্যাঁ, তাহলে ও এক পারা, এ এক পারা, এ এক পারা, এ এক পারা পড়লে সব 30 পারা একজনের হয়ে গেছে, নাকি এক একজনের এক এক পারা হয়েছে? আর তাও আমার বাপ মরে গেছে, ও পড়লে সব আমার বাপে পাইবে। ওই 300 টাকা যেটা দিছি ওটার হাদিয়ার টাকাই পাবে। তো এত কষ্ট দিয়ে দেওয়ার দরকার, তারা টাকাটা দিলেই তো হয়। এমনি 300 টাকা নেই, সদকা নেই, বুঝাতে পারি নাই। ওরে এত কষ্ট দিয়ে 300 টাকা দিল, এটা সদকা হিসেবে হয়তো আমার বাপে পাইতে পারে। কিন্তু ওর এই আবার এই যে একটা আমল নতুন করে তৈরি করলো মুক্তির পথ, আল্লাহর নবী কি এরকম পদ্ধতি দিয়ে গেছে বলে মনে হয় আপনার? এই কোরআন কারিমটা দেন তো, এটা দেন। এই কোরআনুল কারীম, এখানে মুক্তির পথ বলা আছে। হাদিস গ্রন্থে মানুষ মরে গেলে কিভাবে মুক্তি পাবে, পৃথিবী থেকে কে কে তাকে উপকার করতে পারবে, সব বলা আছে। এই সিস্টেমটা বলা নাই। এইরকম হচ্ছে এই সিস্টেমটা। শোনেন, গাজীপুরবাসী, তোমাদের কি ছেলে সন্তান লাগবে? লাগবে? আল্লাহ, কারো ছেলে সন্তান লাগবে না? আস্তাগফিরুল্লাহ। ছেলে মেয়ে লাগবে, ধন সম্পদ, জান্নাত কার কার লাগবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবার লাগবে। হাত নামাও তাহলে। তাহলে জান্নাত কিভাবে আসবে বলো? এই নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছে জান্নাত কিভাবে আসবে, শোনাবো, পড়ে শোনাবো কিভাবে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছিল জান্নাত আসবে। তো শোনো, নূহ আলাইহিস সালামের জাতি এত পথভ্রষ্ট ছিল, এত পথভ্রষ্ট ছিল, এত পথভ্রষ্ট ছিল, কিন্তু নূহ আলাইহিস সালাম তার জাতিকে নিরাশ করেনি। কি করেনি? আমরাও নিরাশ হব না। আমরাও কি হব না? আমরা আশা কার কাছে করব? কে দয়া করবে? ক্ষমা কে করবে? তবে শোনো গাজীপুর মানুষ, নূহ আলাইহিস সালাম বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও আমার আল্লাহ, আমি এদেরকে বলেছি তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবে, তোমাদেরকে আল্লাহ সময় সুযোগ দিবে। তাদেরকে আমি দাওয়াত দিয়েছি দিনের রাতে, আমি দাওয়াত দিয়েছি প্রকাশ্যে, উচ্চ স্বরে, গোপনে। তারা অহংকার জিদ করেছে, তবু আল্লাহ, তবু আমি তাদেরকে ছাড়িনি। আমি তাদেরকে বলছি ফাকুলতু, অতঃপর আমি তাদেরকে বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তোমাদের রব ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও মানুষ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাহলে আকাশ থেকে ভারী বৃষ্টি বর্ষণ করবে। তোমার রোদ লাগলে রোদ দেবে, বৃষ্টি লাগলে বৃষ্টি দেবে, বাতাস লাগলে বাতাস দেবে। বন্ধ করতে হলে বাতাস বন্ধ করবে কে? কি করলে? ক্ষমা চাইলে। কি করলে? ক্ষমা চাইলে কি হবে? আকাশ থেকে রহমত নাজিল হবে। ক্ষমা চাইলে কি হবে? ক্ষমা কিভাবে চাই কেউ বলতে পারে? কেন আমার বোঝেন তো ভাই, এদিকে সেদিকে যাইতে হয়, যারা গাড়ি চালায় তাদের অনেক দাম। এই আজকে এখানে কাছে হলে একটু যেতে চাইবে, একটু দূরের পথ হলে ভাই আমার না আজকে আমার দুলাভাইয়ের অসুখ, কালকে আমার এটা, আপনি আরেকজন দেখেন, মানে এরকম দেখায়। তো এরকমই আমার একজন চালক আমাকে এখানে সেখানে ওয়াজে নিয়ে যেত না, বদনাম করছি না তার, ড্রাইভার বলে তাকে ছোট করতেছি না, কারণ এখানে ফেসবুকে গেলে অনেকে বলবে যে জামশেদ মজুমদার অহংকারী, সে ড্রাইভার বলেছে। আরে ভাই, ড্রাইভার মানে চালক, যে গাড়ি চালায় সে ড্রাইভার। হ্যাঁ, যে মানে যে এভাবে নাম থাকে, এটা তো অহংকারে কি আছে নাম থাকলে। গাজীপুর নয়াপাড়ার মানুষ আমার জন্য দোয়া করবেন, পৃথিবীর সর্বোত্তম জিকির শিখিয়ে দিতে, যার 99টা দপ্তর যদিও অপরাধ থাকে, এই একটা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, এই ঈমান, এই তাওহীদ ঈমান ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আর সালাত ব্যতীত মানুষ মুসলমান থাকে না। আল্লাহর দিকে তাকিয়ে গাজীপুরবাসী, এই যুবক, বৃদ্ধ, ধনী এবং দরিদ্র যেই হন, আজান হয়ে গেলে অন্তত ফরজ নামাজটা পড়িয়েন। ফরজ না পড়লে আপনার মুক্তি নাই। পুরো যত ভালো কাজ আছে সবের মূল ইসলাম। আর ওই ইসলামের খুঁটি হচ্ছে কি? ইসলামের খুঁটি কি? এই ইসলাম এর খুঁটি কি? যার নামাজে তার কি নাই, ব্যাস। আর কিছু বুঝে দেবে? ওটা দোয়া করে দিতে হবে মনে না? ওয়াজের মধ্যে দোয়া করছে যে হবে না, হবে না, আরো লাগবে, একটু করে দিলে ভালো হবে না? পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা
আমাদের সবাইকে কোরআনুল কারীম শিখার তৌফিক দান করুন। তিনি আমাদের হৃদয়ে কোরআনুল কারীম গেড়ে দিন। তিনি আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং আমাদের মধ্যে সম্পর্ক গড়ে দিন। তিনি আমাদেরকে মসজিদমুখী করুন। তিনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করুন। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা এই পৃথিবী থেকে চলে গেছে, যাদের অনেক অবদান রয়েছে আমাদের এই পৃথিবীতে সুন্দরভাবে বেড়ে ওঠার, আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ সবার কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন, আমাদের বক্ষ প্রশস্ত করে দিন। তিনি আমাদেরকে হালাল রিজিক দান করুন। তিনি আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন। তিনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।